ব্রিটিশ ম্যান্ডেটের সময় স্থানীয়দেরকে মেরে, মানে ফিলিস্তিনিদের স্থানীয় তাদেরকে মেরে সে জায়গায় ইহুদি বসতি স্থাপন করার জন্য দরকার ছিল কিছু ইহুদি জঙ্গি সন্ত্রাসী সংগঠনের, এবং ব্রিটিশদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সমর্থনে এরকম কিছু ইহুদি জঙ্গি সংগঠন আসলে তারা বলতো প্যারামিলিশিয়া, প্যারামিলিটারি সংগঠন এভাবে তারা বলতো। এবং এরকম কিছু সংগঠনের নাম আমি বলছি। একটা সংগঠন হচ্ছে হাগানা, একটা সংগঠন হচ্ছে ইরগুন, আরো একটা সংগঠন আছে নাম হচ্ছে স্টার্ন গ্যাং। আমি তো একটা কথা বললাম তাদের ব্যাপারে যে সন্ত্রাসী, তাই না? এটা কিন্তু আমার কথা না, এটা স্বয়ং ব্রিটিশদের কথা। এবং এরকম একটা আক্রমণের খুবই বিখ্যাত বা কুখ্যাত একটা আক্রমণ হচ্ছে কিং ডেভিড হোটেল বম্বিং। এই কুকাজটা করে ইরগুন নামে সেই সন্ত্রাসী সংগঠন। এবং যখন থেকে ব্রিটিশদের উপর আক্রমণ আসা শুরু হলো, তখন থেকে ব্রিটিশরা তাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে চিহ্নিত করা শুরু করলো। কি মজা লাগে। It was in the wing on the right of the picture that the terrorists placed their explosive. এবং ইরগুনের একজন নেতা ছিল, ইরগুনের প্রধান, তার নাম হচ্ছে মেনহেইম বেগিন। তাকেও সন্ত্রাসী হিসেবে তখন রীতিমতো ব্রিটিশরা ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে তাকে চিহ্নিত করে। এবং মজার ব্যাপার কি জানেন, এই মেনহেইম বেগিন সন্ত্রাসী ইরগুনের নেতা, সে পরবর্তীকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়। এবং যাকে ব্রিটিশরা ওয়ান্টেড টেরোরিস্ট হিসাবে যাকে তারা চিহ্নিত করে, সে পরবর্তীতে প্রধানমন্ত্রীর ব্রিটিশ সরকারের নানা কর্তা ব্যক্তির সাথে হ্যান্ডশেকও করে।